খেলা নিয়ে আবারও আপনাদের সামনে যাই হোক, আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, ব্রাজিলের সাথে নরওয়ের খেলা হয়েছিল। যে প্লেয়ারটা সম্পর্কে আপনারা ধারণা করছেন, সেই প্লেয়ারটা আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, তার নামটা হয়তো আমার মনে নেই। যাই হোক, অনেকেই দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে তার ভিডিও আপলোড করছে, কিভাবে যে এআই বিভিন্ন ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে তাকে হজের যে হজের সে হজ করছে, সে মুসলিম, এই ধরনের কথাবার্তা লেখা হচ্ছে। আসলে আমি এগুলা ঘাটাঘাটি করছি, এগুলা কোনো যুক্তিযুক্ততা নেই। যাক, একজন টাটকা মুশরিক এবং কাফেরকে পর্যন্ত এই ফুটবল খেলাকে ভালোবাসার কারণে তাকে মুমিন বানিয়ে দিচ্ছে। আসলে আমাদের বিবেক যদি না থাকে, তাহলে এই সমস্ত কাজে আমরা সময় ব্যয় করি এবং উদ্বুদ্ধ হই। অনেকে আছে যে আত্মহত্যা করছে। আসলে যে যে ব্যক্তিরা আত্মহত্যা করছে, আত্মহত্যার মানে কি, আসলে আত্মহত্যা করলে কি হবে, যদি জানতো এই সমস্ত কাজে লিপ্ত হতো না। যাই হোক, আমি পরিশেষে বলতে চাই, যদি মনে করেন যে ইসলামিক মুসলিম কোনো কান্ট্রি যদি বিশ্বকাপ নিয়েও যায়, তারপরেও ইসলামের কোনো বিজয় হবে না যদি আল্লাহ পাক ইসলামের বিজয় না করেন। ইসলাম ফুটবল খেলা হচ্ছে মানুষের হয়তো খেলা দেখে দেখে থাকেন। এগুলা নিয়ে এত কিছু করা উচিত নয়, যেটা ইসলামে এবং ইমানের ক্ষতি হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।